সপ্তাহের মাঝেই অগ্নিকাণ্ডের গ্রাসে তিলোত্তমা। বুধবার সকাল 11টা নাগাদ মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও দুটি দোকানে ও পাশের একটি বহুতলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। ঠিক হয়েছিল, প্রথমে দেখলাম যে হালকা হালকা ধোঁয়া উঠছে, ধোঁয়া ওঠার পর এই বিল্ডিংটার পেছন দিকে ধোঁয়া উঠছিল। ওঠার পর দেখছি যে এই দিকে এসে দেখছি তখন এই দোকানগুলোতে দাও দাও করে যাবে। তখন দোকানের মালিকরা জল ফল দিতে যাচ্ছিল, জল দেওয়ার পরেও তারপরে দেখছি ফায়ার ব্রিগেড চলে আসলো। আসার পর তখন আগুনের জল যখন জল আসছিল, আগুন লেগেছে, তখন ফায়ার ব্রিগেড চলে এসেছিল। এটা মিনিমাম 10:30 নাগাদ হয়েছে, 10:30 নাগাদে আগুনটা ধরেছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো বুঝতেই পারছেন কত কি ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ধরনের 4টে দোকানে পুরো নষ্ট হয়ে গেছে। এসিপির দোকান ছিল, ডাব্লিউপিসির দোকান ছিল, প্লাইয়ের দোকান ছিল, ফার্নিচারের দোকান ছিল। 3টে দোকানের ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। দোকানের কর্মীরা জানান, কাজ করার সময় আচমকাই আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে দেখেন তারা। দোকানের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিক চেষ্টা করার পর আগুনের তীব্রতা দেখে তারা প্রাণ ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রশাসন এসে তো দোকানে বলতে পারবে না যে বন্ধ করে দিতে, এটা তো সম্ভব না। নিজেদের ইসে আমরা যখন বেরোই আমরা নিজেদের দোকানে মেন ফেলে দিয়ে যাই, কারণ এখানে সিএসসি কোনো একটা শর্ট সার্কিট হলে উড়েও যেতে পারে। আমরা মেন ফেলে দিই, সুইচ বন্ধ করি। ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী বহুতলের বাসিন্দারাও আতঙ্কে ঘর ছেড়ে পথে নামেন। আগুনের জেরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ, যার ফলে সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দমকলের দাবি, দোকানের কাঠ, প্লাস্টিক ও রাসায়নিকের মতো বহু দাহ্য পদার্থে ঠাসা থাকায় আগুন দ্রুত ছড়ায়। আমরা তো এখানে পাইনি, সেরকম আমাদের ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্স দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আগুনটাকে আয়ত্ত করার প্রাথমিকভাবে কোনো ব্যবস্থা মনে ছিল। দেখুন, এখন ওটা আবার দেখবো কোনো ব্যবস্থা কোনো ছিল কিনা, কিন্তু আমরা ইনিশিয়াল স্পেস থেকে আমরা চারিদিক থেকে, যেহেতু আপনারা জানেন যে পেছন দিকটা রেসিডেন্সিয়াল বাড়ি, তো আমরা চারিদিক থেকেই অ্যাপ্রোচ দিয়েছিলাম যাতে আগুনটা ওর মধ্যেই সীমাবদ্ধ রাখা যায়, যেন আর না বাড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দমকলের কাজে ধীরগতির অভিযোগ আনলেও প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকানগুলিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে আনন্দপুর, নিউটাউন এবং ওয়েলিংটনের পর ফের এই অগ্নিকাণ্ড শহরের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।